নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের মেথি শাক রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি ছোট ছোট করে আলু টুকরো করে নিয়েছি, ঝিঙ্গে টুকরো করে নিয়েছি এবং শিম ছোট করে কেটে দু টুকরো করে কেটে নিয়েছি। এটাতে কিন্তু বেগুনও দেওয়া যায়। এবার আমি মেথি শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিয়ে একটু ভেজে নিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে। এরপরে একে একে আমি ঝিঙ্গা শিম দিয়ে কিছুক্ষণ নেড়ে মেথি শাকগুলা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু হলুদ লবণ ছাড়া কোনো মশলা পড়বে না, খেতে কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা বেশি দিইনি, 4 থেকে 5টা লঙ্কা আমি এখানে দিয়েছি, তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো। এবার মেথি শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর দিয়ে গ্যাসটা কম আঁচে করে নিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে কষাবো, যাতে তিতা ভাবটা না থাকে। আলুগুলো আমি এখানে একটুখানি থেতো করে দেব, মানে ছোট ছোট করে দেব, যাতে মেথি শাকের সঙ্গে মিলে যায়। আর এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু আটা ময়দা একটুখানি বেসনও দিয়ে দিতে পারো। এটা দেওয়ার কারণ হচ্ছে শাকটা কিন্তু যাতে একটু থকথকা হয় আর খেতে স্বাদও হয়। আমার শাকটা কিন্তু হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নেব। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে আর লাইক করতে ভুলো না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।